যতদিন না জেলে যায়নি ততদিন লাফিয়ে চাপিয়ে চুরিচামারি করছিল। তো এত অসুস্থ হয়ে পড়ে কেন এরা? অসুস্থ দল কি তৃণমূল কংগ্রেস? যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা স্পেসিফিক কমিউনিটিকে বলে দুধেল গাই, এরা লাথি মারলেও লাথি খাবো, তাদেরকে যে করে হোক খুশি করে রাখার একটা প্রচেষ্টা। আদেও তাদের কিন্তু উন্নয়ন কিছু করছে না। তৃণমূল কংগ্রেস আদ্যবন্ধারা হিন্দু বিরোধী দল। স্যান্ডো ববিদা উনি বলছেন যে এমন করতে হবে যে রাজ্যে 50% লোক উর্দুভাষী। বিহারও অস্থায়ীদের স্থায়ীকরণ করছে, আর আমাদের রাজ্যে 500 টাকা 1000 টাকা ভাতা নেবে তৃণমূল করতে হবে। কি করো জীবিকা, কি করো তৃণমূল, কোনো কারণ চাকরি বাকরি এরা দেবে না। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা হান্টের পর্দায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভ্র সেন, তাকে শুরুতেই নমস্কার জানাবো। নমস্কার। আমরা দেখলাম অভ্রদা যে বর্তমানে দীর্ঘদিন ধরে এসএসকেএম তৃণমূল ঘনিষ্ঠ বা তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের আঁতুড়ঘর ছিল, বা বলা যেতে পারতো পান থেকে চুন খসলে তারা সেখানে যেতেন, আস্তানা গাড়তেন। দীর্ঘদিন পর জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এসএসকেএম থেকে প্রেসিডেন্সি জেলে ফিরলেন, কি বলবেন? অনেক ঝোলাঝুলি করে বায়না ধরে উনি এসএসকেএমে গেছিলেন, তারপর বেশ কিছুদিন ওখানে ফুর্তি করলেন। আমি জানি না কি হয়েছে না হয়েছে, এখন বোধহয় যেহেতু কোর্ট একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, ওখানকার যিনি ডিরেক্টর আছেন তার থেকে এফিডেভিট করতে বলা হয়েছে তাকে, যে কী ট্রিটমেন্ট করা হচ্ছে, এমন কী এমন মহান ট্রিটমেন্ট করা হচ্ছে। মাসের পর মাস এই লোকগুলো উঠে দাঁড়াতে পারে না, যতদিন না জেলে যায়নি ততদিন লাফিয়ে চাপিয়ে চুরিচামারি করছিল। তো এত অসুস্থ হয়ে পড়ে কেন এরা? অসুস্থ দল কি তৃণমূল কংগ্রেস? তো আমার মনে হয় এই প্রেক্ষাপটে ওরা বুঝতে পেরেছে যে এই বালু মল্লিককে আর ওখানে রাখাটা ঠিক হবে না, আবার জেলে পাঠিয়েছে। কিন্তু ভরসা নেই, আবার কোন দিন দেখবে এসএসকেএমে গ্যারেজ করে দিয়েছে। এটা তো এই করেই চলছে, সব নেতাগুলো চুরি করে ধরা পড়ে জেলে যায়, অসুস্থ হয়ে পড়ে সঙ্গে 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 দৌড়াতে এসএসকেএমে পাঠিয়ে দেয় এদেরকে। অদ্ভুত বিষয় দেখা যাচ্ছে, তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় হোক বা অন্য যে কেউ হোক, জ্যোতিপ্রিয় মল্লিক হোক, আমরা দেখছি যখনই তাদের এসএসকেএমে পাঠানো হচ্ছে একটা দীর্ঘমেয়াদী, সুজয় কৃষ্ণ ভদ্র দীর্ঘমেয়াদী দিন ধরে সেখানে রাখা হচ্ছে। তাহলে এসএসকেএম যেখানে সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল, দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসা হচ্ছে, সেখানকার পরিকাঠামোর উপর তো প্রশ্ন উঠছে কোথাও না কোথাও। তুমি আমি আমাদের মতো সাধারণ মানুষ যদি এসএসকেএমে যায় ভর্তি নেবে না, বলবে দূর জানতে এখান থেকে মরুন গিয়ে, এরকম একটা অ্যাটিটিউড হয়তো থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যারা ভিভিআইপি যাচ্ছে, তারপর জেল থেকে ওখানে যাচ্ছে, এটা ভিভিআইপি যেটা বললাম, এদেরকে 3 মাস 4 মাস ধরে দাঁড়িয়ে করাতে পারছে না। একটা হতে পারে তৃণমূল পুরোপুরি একটা মানে অসুস্থ পঙ্গুদের দল, কোনো মতে এরা কষ্ট করে রাজ্য চালাচ্ছে, এরা কষ্ট করে অত্যন্ত কষ্ট করে চুরিচামারি করছিল, তাই করতে পারছে না বলে আরও কষ্ট পাচ্ছে, এইটা একটা দিক হতে পারে। আর নয়তো হতে পারে এসএসকেএমের পরিকাঠামো কিছু নেই, এরকম ভিভিআইপিদের দাঁড়ি করাতে পারছে না। বা আরেকটাও অপশান হতে পারে যে শেল্টার দিচ্ছে। আমার মনে হয় থার্ড অপশানটা, এবার বাকিটা মানুষ বুঝে নেবে। আমরা দেখলাম যে গঙ্গাসাগর মেলা সম্প্রতি রয়েছে, বিভিন্ন সাধু সন্তরা দূর দূরান্ত থেকে আসছেন, উত্তরপ্রদেশ থেকেও তেমন কিছু সাধু সন্ত এসছেন, এবং যে ব্যবহারটা তারা পেয়েছেন আমরা সকলেই জানি, তাদেরকে আবার ফিরে যেতে হয়েছে উত্তরপ্রদেশে। কি বলবেন, যে রাজ্য যে স্থান বারংবার বলা হয় যে যারা সমাদরে আহ্বান জানায় পুরো বিশ্বব্যাপী মানুষকে, সেখানে এসে তাদের এমন আচরণ পেতে হলো, বা এমন তাদের উপর এমন আচরণ করা হলো, কি বলবেন? আমি যেই ভিডিওটা দেখছিলাম সেখানে এই সাধুদেরকে নগ্ন করে পেটানো হয়েছে, সব জামা কাপড় সব খুলে নগ্ন করে পেটানো হয়েছে। আর যে মবটা ছিল এরা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তোমাকে মনে করতে হবে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা স্পেসিফিক কমিউনিটিকে বলে দুধেল গাই, এরা লাথি মারলেও লাথি খাবো, তাদেরকে যে করে হোক খুশি করে রাখার একটা প্রচেষ্টা। আদেও তাদের কিন্তু উন্নয়ন কিছু করছে না। ওয়াকফ বোর্ডের টাকা থেকে ঘুরিয়ে ইমামদের পয়সা দেওয়া হচ্ছে, ওয়াকফ বোর্ডের প্রপার্টিতে আইপিএস আইএসদের রাখা হচ্ছে, এগুলো খোঁজ নাও জানতে পারবে। যাই হোক, এরম করে এটা তাদেরকে একটা গোলক ধাঁধার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস আদ্যপন্থাটা হিন্দু বিরোধী দল। কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ চলার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন না গেরুয়া জার্সি কেন, গেরুয়া রংটার প্রতি এদের অ্যালার্জি একটা এসে গেছে, এবং এটা অ্যালার্জিটা গ্রো করিয়ে দিয়েছে মবের মধ্যে, নিজেদের সমর্থকদের মধ্যে। এই একটা জায়গায় চলে গেছে। আমরা মনে করতে পারছি, একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওই স্যান্ডো ববিদা, উনি বলছেন যে এমন করতে হবে যে রাজ্যে 50% লোক উর্দুভাষী। উনি বলছেন তো এটা, উনিই বলছেন। আবার এই শতাব্দী রায় নামক একজন মহান নেত্রী আছে তৃণমূলের, উনি হঠাৎ করে কি কমেন্ট করলেন আউট অফ কনটেক্সট, যে শ্রীরাম কি বিপিএল কার্ড হোল্ডার, যে শ্রীরামকে বাড়ি দেওয়া হচ্ছে। আমি বলছি এই ধরনের অ্যাপ্রোচটাই কিন্তু পরিষ্কার করে দেয় যে তৃণমূল কংগ্রেস আদ্যপন্ত হিন্দু বিরোধী দল। এরা তোষণ করছে, এরা বলে বিজেপি কমিউনাল, বিজেপি এই বিজেপি সেই। আসলে এরা কি করছে সাধারণ মানুষের কাছে পরিষ্কার হওয়া দরকার। কমিউনাল দল যদি বলতে কেউ থাকে আমাদের রাজ্যে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। ছেড়ে দাও। রত্না বিশ্বাসের কথা মনে আছে, উনি বলছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসুন, আমরা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেবো, খালি আমাদের সমর্থন করুন। আর তারপর এই যে শেখ শাহজাহান, এদের মহান নেতা ভগবান, রয়্যাল বেঙ্গল টাইগার,
ওই তৃণমূলের কাকটা, এখনও তো খুঁজে পাচ্ছে না পুলিশ তাকে, এত বড় হিরো সে, এত বড় মস্তান। কিন্তু এর বিরুদ্ধে কী অভিযোগ? এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এ রোহিঙ্গাদেরকে শেল্টার দিয়ে অনুপ্রবেশ ঘটাতো সিস্টেম্যাটিক্যালি, এবং যে মবটা এসে সেদিন ইডি অফিসার বা সিআরপিএফদের অ্যাটাক করেছে তাদের মধ্যে রোহিঙ্গারা ভর্তি ছিলেন, এই অভিযোগ কিন্তু আসছে। এটা আমি বলছি না, কোনো রাজনৈতিক দলের সদস্যরা বলছে না, স্বয়ং একজন মহামান্য আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই ধরনের ইঙ্গিত করেছেন। উনি বলেছেন নৌকা করে এসেছিল কি এরা, তাহলে ভাবো কোন জায়গায় যাচ্ছে। এটাই তৃণমূল কংগ্রেস, একটা ড্রেন। এবং অদ্ভুতভাবে আপনি শেখ শাহজাহানের প্রসঙ্গ তুললেন। আমরা দেখলাম শেখ শাহজাহান যখন তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গেল কেন্দ্রীয় বাহিনী নিয়ে, তারপরও তারা আক্রান্ত হলো, মাথা ফাটিয়ে কার্যত তাদের ফিরতে হলো। তারপরেও 3 জায়গায় অভিযান চালিয়েছে। আমরা জানি যে একসাথেই তাপস রায়, সুজিত বসু এবং সুবোধ চক্রবর্তীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এতদিন অতিক্রান্ত হয়ে গেলেও রাজীব কুমার, তিনি রাজ্য পুলিশের ডিজিপি, তিনি বললেন যে যত দ্রুত সম্ভব অভিযোগকারীদের বিরুদ্ধে বা অভিযুক্তদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এখনো পর্যন্ত সেরকম দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপই নেই। রাজ্যের সুরক্ষা কোথায় গিয়ে থাকবে? আমার মনে পড়ছে এই রাজীব কুমারকে যখন ডিজি করা হলো, তৃণমূলেরই প্রধান মুখপাত্র কুণাল কুমার ঘোষ মহাশয়, উনি হঠাৎ করে তিরিং বিরিং করে লাফিয়ে উঠলেন, হয়তো গায়ে জ্বালাটা আবার ফিরে এসেছিল। উনি বললেন খুব অভিনন্দন এই রাজীব কুমারকে, কিন্তু উনি যেন মিথ্যে কেসে কাউকে না সাজা দেন ওনার মতো। এটা আমি বলিনি, বিজেপির কেউ বলেনি, এটা তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র যিনি আছেন উনি বলেছেন। ঠিক আছে, এবার রাজীব কুমার বলেছেন দোষীদেরকে ধরা হবে, এই হবে সেই হবে। আমরা কি দেখছি, 8-10 দিন হয়ে গেল, কজনকে উনি ধরতে পেরেছেন? ওই অনেকে বলছে 2000-এর মব ছিল, অনেকে বলছে 3000-এর মব ছিল। 2জন অ্যারেস্ট হয়েছে মাত্র এখন অবধি, 2জন আইডেন্টিফাই করতে পারছে না। আমি হিসেব করে দেখছিলাম এই রেটে যদি অ্যারেস্ট করা চলে আর এবং আইডেন্টিফিকেশন চলে, 2000 লোক থাকলে 21 বছর লাগবে সবাইকে আইডেন্টিফাই করতে, আর 3000 লোক থাকলে 32 বছর লাগবে আইডেন্টিফাই করতে। একটা হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে এরা, লজ্জাজনক পরিস্থিতি। আইনের শাসন নেই, পুলিশ প্রশাসনের ওপর ভরসা কীভাবে এরপরে রাখা যায় সেটা রাজ্যের মানুষ ঠিক করুক। কিন্তু বিষয়টা হচ্ছে সব শেষ, এইখানে কনস্টিটিউশনাল মেশিনারি পুরো ব্রেকডাউন করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা দেখলাম যে দীর্ঘদিন ধরে এ রাজ্যে বারংবার আমরা দেখেছি ধর্নারত রয়েছে, আন্দোলনরত রয়েছে হাজার হাজার শিক্ষক চাকরি প্রার্থীরা, তারা বেকার, তারা রীতিমতো কাজে কখনো মাথা মুন্ডন করছে। সেখানে আমরা দেখলাম যে বিহারে 1,20,000 অস্থায়ী শিক্ষকদের আজকে স্থায়ী করা হলো। কি বলবেন, দু রাজ্যে দুরকম চিত্র? আমাদের রাজ্যেও চেষ্টা করা হয়েছিল, যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকে স্কুলে যাতে তারা পড়াতে পারে এটা চেষ্টা করা হয়েছিল। ইনফ্যাক্ট সরকারি নোটিফিকেশান বেরিয়ে গেছিলো। এবার মানুষ ভাবুক, মানুষ অনেকে তো, আমরা আগে বিহারকে খুব ছোট করে দেখতাম, বিহারকে তুলোধনা করতাম, বললাম এই বিহার এত পিছিয়ে পড়া রাজ্য, এরকম বলতাম তো আমরা খুব উন্নত মানের। এবার সেখানে দাঁড়িয়ে আজকে কত নামতে নামতে কোন জায়গায় তৃণমূল কংগ্রেস নামিয়ে নিয়ে গেছে ভাবুন। বিহারও নাকি, যেটা তুমি বললে, বিহারও অস্থায়ীদের স্থায়ীকরণ করছে, আর আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের বলা হচ্ছে যে ঠিক আছে তোমরা রাস্তায় ট্রাফিকও দেখবে, সঙ্গে স্কুলে গিয়েও পড়াবে। বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করবে যাতেও তারা ভাতাজীবী হয়, 500 টাকা 1000 টাকা ভাতা নেবে, তৃণমূল করতে হবে। কী করো, জীবিকা কী করো তৃণমূল, কোনো কারণ চাকরি বাকরিতে এরা দেবে না, ডিপেন্ডেন্ট বানিয়ে রাখবে। এটা এরা করার চেষ্টা করছে সিস্টেম্যাটিকভাবে, ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকারের থেকে আরও অন্ধকারের দিকে যাবে। শেষ প্রশ্ন করব, আমরা জানি যে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে বারংবার দাবি করা হয়েছে, তার ঘনিষ্ঠ মহলের বাইরেও আপনাদের তরফ থেকে বারংবার দাবি করা হয়েছে যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিছু কথা বললেই গাঁজা কেস দেওয়া হয়। সম্প্রতি আমরা দেখছি সাঁকরাইলে বিজেপি নেত্রী রূপা রায়, তার বাড়ি থেকে 20 কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা গেল। কি বলবেন? আমার যেটা একটা জিনিস মনে পড়ছে, একটি ছেলেকে সম্ভবত পুরুলিয়াতে, তোমরা খোঁজ নাও, তাকে অ্যারেস্ট করেছিল নাকি 25 কেজি গাঁজা নিয়ে সে বাইকে করে যাচ্ছিল। সেই ছেলেটাকে 3.5 থেকে 4 বছর জেল খাটিয়েছিল এই রাজ্য পুলিশ। তারপর সেই ছেলেটা না বেকসুর খালাস হয়, এটা খোঁজ নাও। সে প্রাইমারি স্কুলের টিচার ছিল, বেকসুর খালাস হয় 4 বছর জেল খাটার পরে। সেই 4 বছরটা তো তার ফিরে আসবে না। এই খবরটা যখন সংবাদ মাধ্যমে বেরিয়েছিল কয়েক বছর আগে, তখন আমি ভেবেছিলাম যে 25 কেজি গাঁজা মানে কতটা পরিমাণ হতে পারে। গাঁজার যে স্বাভাবিকভাবে খুব একটা ওজন হবে না, যুক্তিসঙ্গতভাবে ভাবো 25 কেজি গাঁজা মানে পুরো এত গাঁজা বাইক নিয়ে যাওয়া যায় ওরকমভাবে? আমার মাথায় ঢোকেনি। আমি বলবো রাজ্যের মানুষ, আপনারা ভেবে দেখুন, মানে নগ্নতার কোন পর্যায়ে গেছে এই তৃণমূল কংগ্রেসের নির্লজ্জতা, যে এই ধরনের জিনিসপত্র করছে। ঠিক আছে, এর বাইরে আর কিছু বলার নেই। এদের কাছে পুলিশ আছে, এরাই নোংরামি করে যাচ্ছে। যতদিন মসনদে আপনারা এদেরকে রাখবেন, এরাই নোংরামি করে যাবে। এই নোংরামি কোনো রাজনৈতিক কর্মীর সঙ্গে হচ্ছে সেটা ছেড়ে দাও, সাধারণ মানুষ ভোগ করছে না? রাজনৈতিক কর্মীর সঙ্গে হলে তাও তুমি এটা নিয়ে প্রশ্ন করছো, আমি উত্তর দিচ্ছি। সাধারণ মানুষের পাশে যখন কেউ দাঁড়াচ্ছে না, তাকে নিয়ে কেউ ভাবতে পারছি না, আমরা জানতেও পারছি না। আমরা জানলে হয়তো বলছি, তৃণমূল কংগ্রেস তাদেরকে নিয়ে ভাববে, তাদের নিজেদের ক্ষমতা নিয়ে ভাববে খালি।
অনেক ধন্যবাদ অভয় সেনকে। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা হান্ট। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে আমি ইন্দ্রিলা। বাংলা হান্ট, কলকাতা।